প্রবাসী অধ্যুষিত সিলেট এখানকার মানুষের আর্থসামাজিক ব্যবস্থায় রয়েছে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু সিলেট নয়, দেশের অর্থনীতির চাকায়ও গতি সঞ্চার করেন এ অঞ্চলের প্রবাসীরা। একসময় সিলেটের প্রবাসীদের পাঠানো অর্থের বড় অংশ ব্যয় হতো তাদের আভিজাত্য রক্ষা আর শখ পূরণে। নিছক শখের বশে তারা কোটি টাকা ব্যয়ে নির্মাণ করতেন প্রাসাদময় বাসাবাড়ি। আত্মীয় স্বজনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের আয়ের বড় অংশ পাঠাতেন দেশে। তবে অনুৎপাদনশীল খাতে এখন আর বিনিয়োগে আগ্রহ নেই প্রবাসীদের। কষ্টের উপার্জনকে কাজে লাগাতে চান তারা। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি তারা ঝুঁকছেন কৃষিতে। এরকম এক প্রবাসী সৈয়দ রাকিব হায়দার রুহেল। যুক্তরাজ্য প্রবাসী রুহেল তার গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার শিলাম মোহাম্মদপুরে গড়ে তুলেছেন বিশাল কৃষি খামার। প্রায় 100 বিঘা জমির উপর গড়ে তোলা খামারের নাম দিয়েছেন হাইল্যান্ড এগ্রি ফার্ম। আসুন দেখা যাক সৈয়দ রাকিব হায়দার রুহেলের খামারটি। সিঁড়ি বেয়ে খামারের উপরে উঠতেই চোখে পড়ে টিলার উপর সারি সারি লিচু গাছ। গাছে গাছে থোকায় থোকায় জ্বলছে রসে টুইটুম্বুর পাকা লিচু। লিচুর ভারে নুয়ে পড়ছে গাছ। সিলেটের মাটি লিচু চাষের জন্য খুব বেশি উপযোগী নয়। এরপরও অনেকে শখের বশে চাষ করেন। কেউ লাভবান হন, কেউ হন হতাশ। সৈয়দ রাকিব হায়দারও শুরুতে শখ করে লাগিয়েছিলেন লিচু। তবে মমতার পরশে লাগানো লিচু গাছগুলো হতাশ করেনি তাকে। কলম চারা লাগানোর পরের বছর থেকে আসতে শুরু করে ফল। এখন প্রতি বছর লিচুতে ভরে ওঠে বাগানের শতাধিক গাছ। রসালো ও মিষ্টি হওয়ায় ইতিমধ্যে হাইল্যান্ড এগ্রি ফার্মের লিচুর সুনাম ছড়িয়ে পড়েছে আশপাশ এলাকায়। তাই লিচু পাকার পরই ক্রেতারা ভিড় করেন বাগানে। এইবার লিচুর ফসলটা কম হয়েছে মেঘ বৃষ্টির কারণে, খরা। তাই আমাদের লোকাল লিচু আছে, মিষ্টিও আছে, খাইতে খুব ভালো। এবার ফসলটা কম হয়েছে আর কি। মেঘ বৃষ্টি যদি হইতো আর এই ভালো ফসলটা হইতো। বাজারজাত তো মোটামুটি খারাপ নয়। হাইল্যান্ড এগ্রি ফার্মে গিয়ে দেখা যায় খামারের কর্মীরা ব্যস্ত গাছ থেকে লিচু সংগ্রহে। গাছে উঠে সংগ্রহ করছেন লিচু। এরপর সংগ্রহিত লিচু বাছাই করে গুনে গুনে বাঁধা হচ্ছে আটি। আকার বেঁধে 50, 60 ও 100টি লিচু করে আটি করা হচ্ছে। এরপর বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে স্থানীয় বাজারে। খামারের কর্মীরা জানালেন, চলতি বছরের বৃষ্টিপাত কম হয় ও লম্বা খরার কারণে ফলন আগের বছরের তুলনায় অনেক কম হয়েছে। লিচুর সাইজও আগের চেয়ে ছোট। তবে এবার সারা দেশে লিচুর ফলন কম হয়, বাজারে দাম মিলছে ভালো। ফলন এবার অন্য বছর থেকে কম হয়েছে, কারণ হচ্ছে এবার মেঘ বৃষ্টি নাই। আর মনে হলে কিছু বৃষ্টি কিছু বিশুষ মাইরা দিত, তা ফলন হলো একটু বাড়তো। আর এখন বর্তমানে আমরা 60 টাকা বেচলাম, 120 টাকা, 120, 100 বেচলাম আর কি। এবার চোখ ফেরানো যাক লিচু থেকে। দেখা যাক সৈয়দ রাকিব হায়দারের এগ্রো ফার্মে আর কি কি আছে। পুরো খামারে রয়েছে নানা প্রজাতির কাঠের গাছ। এই গাছের সংখ্যা প্রায় 1 লাখের মতো, এমন তথ্য জানালেন সৈয়দ রাকিব। জানালেন ফলজ গাছের মধ্যে লিচু ছাড়াও রয়েছে আম, কাঁঠাল, কামরাঙ্গা, কমলা, মালটা, জলপাই সহ নানা জাতের ফল। রয়েছে লেবু জাতীয় নানা ফল। আমার এই বাগানে প্রায় 100 বিঘা জমি আছে, ভূমি। ফলন বলতে আমার কাঁঠাল, আম, কমলা, মালটা, লিচি, তারপরে আপনার জলপাই, আমড়া, আর আপনার ওই যে আদা দামের লেবু, এগুলো আছে মোটামুটি আর কি। সব জাতের ফল আছে, বুবি আছে, আপনার লুকলুকিও আছে, কামরাঙ্গা যেগুলা, এগুলো আছে। আনারস বাদে মোটামুটি বাংলাদেশের সব জাতীয় ফল সবগুলাও আছে। এগ্রো ফার্মটির সবচেয়ে বড় আকর্ষণ আগর বাগান। বাগানে সারিবদ্ধভাবে রয়েছে প্রায় 800 আগর গাছ। প্রায় 2 দশক আগে লাগানো আগর গাছ এখন পুরোদমে পোক্ত। গাছের মধ্যে পেরেক ঠুকে দিলেই কয়েক মাসের মধ্যে আগর সংগ্রহের জন্য প্রস্তুত হয়ে যাবে গাছ, এমনটা জানালেন সৈয়দ রাকিব। আলহামদুলিল্লাহ, আমার বাগানো আগর প্রায় 700 থেকে 800 গাছ আছে। আর এটা প্রায় 14 বছর হয়ে গেছে। আমি এখন থেকেও শুরু করা যায়, আগর আমি উৎপাদন করা যায়।
সময়ের অভাবে আমি বাইরে থাকি, এটা লাগে করলাম না। তো ইনশাআল্লাহ আগামী বছর আমি চিন্তা করলাম যে আগর শত বিঘার কৃষি খামারটির দুই পাশে রয়েছে প্রাকৃতিক লেক, আর বাকি দুই পাশে মাটি কেটে কৃত্রিম লেক তৈরি করেছেন খামার মালিক। চারপাশে লেক, মাঝখানে টিলা, টিলা জুড়ে নানা জাতের গাছগাছালি। মনোরম এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে সৈয়দ রাকিব খামারে গড়ে তুলতে চান ইকো রিসোর্ট, যেটি হবে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে অবকাশ যাপনে এখানে আসবেন দেশ বিদেশের পর্যটকরা, এমন স্বপ্ন প্রবাসী এই উদ্যোক্তার। গাছগাছালি ফল ফ্রুট সবু থাকবো। ইনো আমি কিছু প্রজেক্ট করবো আর কি ইনশাআল্লাহ আগামীতে। আমার কিছু লেকও আছে, ইনো ফিশারি আছে, আর বড় লেক একটা করতাম, আর আপনার রিসোর্ট, মানে ওই টুরিস্ট এলাকা, মানে ওই যে ঘোরানোর জন্য এগুলো আর কি করবো আর কি ইনশাআল্লাহ। 1990 সালে সৈয়দ রাকিবের বাবা যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ ইলিয়াস আলী শুরু করেছিলেন এই খামার গড়ার কাজ। বাবার মতো বৃক্ষ আর প্রকৃতি প্রেমী রাকিব এখন চালিয়ে যাচ্ছেন বাবার অসমাপ্ত খামার সমাপ্ত করার কাজ। হাইল্যান্ড এগ্রি ফার্মের সফলতা প্রবাসীদের কৃষি খাতে বিনিয়োগে আরো আগ্রহী করে তুলবে, এমন প্রত্যাশা সৈয়দ রাকিব সহ সংশ্লিষ্টদের।